আমার ঘরোয়া তৈরি যে ভাজা মশলাটা বানাবো তোমার দেখাবো বলেছিলাম, তো আজকে সেটা নিয়ে এসেছি। এখানে জিরে নিয়েছি, গোটা জিরে একটু বেশি নিয়েছি, ধনেটা তার থেকে একটু বেশি, 4-5টা তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, মেথি একটুখানি, একটু জোয়ান, 10-12টা মতো গোলমরিচ, একটুখানি কালো জিরে। গ্যাস কড়াটাকে ভালো করে গরম করে নেবো। গরম করার পর আগে তেজপাতা শুকনো লঙ্কাটা ভেজে আমি তুলে নেবো, কারণ তেজপাতার সাথে শুকনো লঙ্কাটা যদি মশলাটা ভাজি ঠিক হবে না, আগে জন্য লাল লাল করে শুকনো লঙ্কা তেজপাতাটা ভেজে তুলে রেখে দেবো। তো তুলে রেখে তারপর সব মশলাগুলো এক একে জিরে, ধনে, জোয়ান সব এক এক করে মশলাগুলো দেবো। শুকনো লঙ্কাটা আগে থেকে তুলে রাখলে কড়কড়ে ভাবটা চলে যায়, তাই ভালো যখন আমরা গ্রাইন্ড করবো তাহলে ভালো গুঁড়োনোটা যাবে। এবার এক একে জিরে আগে দিয়ে দেবো, তারপর ধনে দেবো, তারপর মৌরি দেবো, একটু মৌরিটা বেশি না, অল্প দেবো। জিরে ধনের থেকে মৌরিটা অল্প দেবো। আর এইগুলো তো একদমই অল্প অল্প, সামান্য মেথি, কালো জিরে, 10-12টা গোলমরিচ আর একটু জোয়ান দিয়ে ভালো করে নেড়ে নেবো। যখন দেখবো লালচে লালচে হয়ে আসে তখন কড়াটাকে আস্তে করে বন্ধ করে রেখে দেবো, ওই গরম কড়ার মধ্যেই রেখে দেবো, তাহলে কি আরও একটু লালচে লালচে হয়ে যাবে। যখন দেখবে দেখো কারণটা কালচে কালচে হয়ে এসছে, এবার আমরা নাবি ঠান্ডা করতে দেবো। এখন এই যে কড়ার মধ্যে নাবি নেড়ে নিয়ে এবার ঠান্ডা করতে রাখবো। ঠান্ডা করে তারপর আমি গুঁড়ো করবো, কারণ মিক্সিতে গরমটা গুঁড়ো করলে গরম করা সেই আটকে যাবে, সেই ভাব বেরো একটা আটকে যাবে। আগে ঠান্ডা করে নেবো। এই ঠান্ডা হয়ে গেছে, এবার মিক্সিতে ঢেলে নেবো। ঢেলে সব একসাথে দিয়ে এবার গুঁড়ো করে নেবো। আমার 1 শিশি মতো হয়ে যায়, আমার 1 শিশির মতো প্রায় আমার 15-16 দিন চলে যায়। একটু নুন দিয়ে দেবো যাতে অনেক দিন থাকে জিনিসটা। হ্যাঁ, আমি যখনই করি তখনই নুন দিয়ে দিই, তাহলে জিনিসটা অনেকদিন থাকে। ওই গুঁড়ো করে গেছে, কতটা মিহি হয়েছে দেখো। আর তোমরা চাইলে আর একটু মিহি করতে পারো, কোনো অসুবিধা নেই।